মন্ত্রীমশাই লাখ লাখ টাকার বাইক নিয়ে হেলমেট না পরে হাফ প্যান্ট পরে ঘুরতে পারে, আর এদিকে বলবে মেয়ে অন্নপূর্ণা ভাণ্ডার দিয়ে নাকি ফুর্তি করে মানুষ। ফুর্তি? উনি বুড়ো বয়সে ফুর্তি করছে বলে কি সবাইকে সেটাই মনে করে? যারা চাকরি করে প্রত্যেকে কি তাদের ঘরের বউদের কি টাকা দেয়, হাত খরচা দেয়? কোনোদিনও দেয় না। আমি একটা মহিলা হয়ে বলছি, কোনোদিনও দেয় না। যাদের ছাদ আছে হয়তো বাপ ঠাকুরদাদা করে দিয়ে গেছে, তাদের ঘরে দেখুন গিয়ে, তাদের ঘরের কর্তারা হয়তো আজ টোটো চালাচ্ছে, কেউ হয়তো সবজি বিক্রি করছে, কিন্তু ছাদটা তাদের বাপ ঠাকুরদাদার করা, তাই তারা পাবে না, তারা পাবে না। সবাই নাকি পার্লারে গিয়ে ফুর্তি করে। উনি বুড়ো বয়সে ফুর্তি করে বলে কি সবাই যেন ফুর্তি করে? হ্যাঁ, উনি কি ঘরে ঘরে গিয়ে দেখেছে যারা ডাক্তার, যারা সরকারি চাকরি করে বা যাদের ছাদওয়ালা বাড়ি আছে তাদের ঘরে কর্তামশাইরা বউদের হাতে হাত খরচা দিয়ে দেয়? আমাদের আগে সরকার কিন্তু ওইসব দেখে দেয়নি, বলেছে মহিলাদের আমরা হাত খরচা দিচ্ছি। তাদের সাময়িক অনেক পুরুষ আছে দেয় না, ইনকাম থাকলেও দেয় না, তাদের নিজের পায়ের কোনো মাটি নেই, তারা যে একটু এখান থেকে ওখানে যাবে একটা গাড়ি ভাড়া 10টা টাকা হলে হাত পাততে হয়, কিন্তু তারা লোক সমাজে ভয়ে লোকে বাইরে কাজেও বেরোতে পারে না, অথচ ঘরেও তারা কিন্তু ঠিক করে বাঁচতে পারে না। তাদের সাহায্য করেছিলেন ওই আগের সরকার। সত্যি মমতাময়ী মা সত্যি এখন সবাই ঘরে ঘরে বুঝতে পারছে। আর বলছে রংচং মেয়েকে সব পার্লারে বসে ফুর্তি করে। উনি বুড়ো বয়সে হাফ প্যান্ট পরে একটা হেলমেট ছাড়া বাইকে চড়ে বেরোতে পারে, আর জনসাধারণরা হেলমেট ছাড়া পরে বেরোতে পারবে না। ওনারা মন্ত্রী বলে সব ছাড়, আর জনসাধারণরা হয়ে গেছে এখন পোকামাকড়। হ্যাঁ, আজকে উনি যে বাইকটাতে যে বসেছে লাখ লাখ টাকার বাইকটা কোথা থেকে পেলো? কোথা থেকে পেলো? উনি মন্ত্রী তো কোথা থেকে পেলো? ওই জনসাধারণরাই আজকে ভোট না দিলে উনি পেতো? আর কে সাহস দিয়েছে? ফুর্তি করা, ফুর্তি মানে কি? উনি ফুর্তি করে বলে কি সবার ঘরে মেয়ে ছেলেরা ফুর্তি করতে বেরোয়? উনি দেখা কাকে ফুর্তি কাকে বলে। ও